শুভ সকাল সবাইকে। তোমরা কেমন আছো? আমি তো ভালোই আছি। তাই আজকে আবার চলে আসলাম তোমাদের সামনে। আজকে তো অমাবস্যা লেগে গেছে কাল রাতে, তাই সকালে ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়েছি। আমার শাশুড়ি মা যখন ছিলেন তখন আমাকে বলছিলেন যে সকালে ঘুম থেকে উঠে অমাবস্যা লাগলে সবার আগে স্নান করে নেবে, তারপরে অন্য কাজ করবে। তাই আমি শাশুড়ি মায়ের কথা প্রত্যেক বছর মনে রাখি। আর সকালে ঘুমের থেকে উঠে প্রথমে আমি স্নান করে নিই। স্নান করে কিন্তু পূজাও দিই। আর অমাবস্যাতে আমরা ঠাকুরকে আম দুধ দিই। তো তোমরা কে কে ঠাকুর দাও অমাবস্যাতে আর আম দুধ দাও আমাকে কমেন্টে জানাবে। তো ওইদিকে চলে আসছি ছেলের পাশে বসতে। ও মাঝে মাঝে আমি বসি, গান গাই, ও গান গায়, তবলা বাজায়। গান জানি না, তাও ওর মনটা খুশি রাখার জন্য মাঝে মাঝে গান গাই। ভালোও লাগে আমার। তাই আর চেষ্টা করি ওদেরকে মোবাইলের থেকে একটু দূরে সরিয়ে রাখতে, কেননা এখনকার যে পরিস্থিতি প্রত্যেকটা ঘরে ঘরে মোবাইল নিয়ে বাচ্চাদের সমস্যা। তাই আমি প্রত্যেকটা সময় ভাবি যে ওদেরকে নিয়ে বসি, কখনো আর্ট করে, কখনো ও তবলা বাজায়, কখনো ও আবার ক্রিকেট খেলে। ক্রিকেট খেলাতেও আমি ওর সহযোগিতা করি। তো আমি চেষ্টা করব আপনাদেরকে দেখাতে আমার ভিডিওগুলো। আপনাদের যদি ভালো লাগে আমাকে কমেন্ট করবেন, আর ভালো ভালো কমেন্ট করবেন। তাই আমিও চেষ্টা করব ভালো ভালো এরকম আমার ঘরের নতুন নতুন ভিডিওগুলো দিতে, আমারও ভালো লাগবে। তো ওর স্কুলে যাওয়ার পরে চলে আসলো আমার কাকি শাশুড়ি কাকিমা। তো শরীর বেশি ভালো না, হাঁটতে পারে না, তাও চলে আসে। গাছে অনেকগুলো আম পেকে পেকে আসছিলো, তো আমগুলা পেড়ে নিয়ে আসছে আজকে। তো বলছে নাতি নাতিনে খাবে, না দিলে খারাপও লাগে, তাই চলে আসলো। গল্প করতেছে যে হাঁটতে পারি না, তাও চলে আসছি। তো ওইদিকে চাটা খেয়ে আমরা চলে আসলাম সবাই আবার আমাদের ঘরে। দাদাদের ঘরে চা খাওয়া হয়েছে, দাদাদের বাড়িতেও আম দিছিল। শুধু আমাদের বাড়িতে দেয় না, যা দেয় সবাই বাড়িতে ভাগাইয়া দেয়। তো এদিকে চলে আসছি আমি আমার দুপুরে রান্না করতে। তো লতিগুলো আমি আগে কেটে রেখেছি, নুন আর লেবু দিয়ে ভালো করে মেখে রেখেছি, কেননা না হলে গলায় ধরে। তো তার জন্য আমি নুন আর লবণ দিয়ে মেখে রেখেছি। তারপরে আজকে কাঁঠাল বিচি আর লতি দিয়ে দুপুরে লতি রান্না করব। রান্নায় আরও আছে অনেক কিছু, তো আপনাদেরকে আমি দেখাচ্ছি লতি আমি কীভাবে বানিয়ে ভালোবাসি, কীভাবে খাই। কারেন্ট ছিল না, তাই পাটাতে মশলা করে নিয়েছি। তো এদিকে আমার লতি হয়ে গেছে, ছেলে মেয়ে চলে আসবে, ওদের জন্য আমি আবার ওরা আসার আগে সব কিছু রেডি করে রাখি। সকাল আমার ওদের দিয়ে শুরু হয়, ওদের দিয়ে আমার শেষ হয়। তো ওদেরকে খাইয়ে ঘুম টুম পাড়িয়ে চলে আসলাম আবার রাস্তায়, একটু চলে গেলাম দিদিদের বাড়িতে। সুন্দর হাওয়া দিচ্ছে। তো আজকে আমার গল্প এতটুকু রইল। তো কাল আবার আসবো আমার নতুন নতুন গল্প নিয়ে। আজকের জন্য